আসসালামু আলাইকুম। আজকে আমি 3টা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে অ্যানাউন্সমেন্ট করব, প্লাস বলবো শেষ পর্যন্ত যারা আমার স্টুডেন্ট আছেন, যারা আমাকে ফলো করেন, শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। মূলত 3টা জিনিস নিয়ে কথা বলবো। একটা হলো আমার এজেন্সি প্ল্যানিং নিয়ে, আমার এজেন্সি কি পর্যায়ে আছে এবং আমার এজেন্সিতে আপাতত কতজন মানুষ কাজ করছে। সেকেন্ড হলো, আজকে আমি একটা পোস্ট করছিলাম যে আমি ইবুক ডিজাইন করছি এবং আমি ইবুকটা পাবলিশ করব। আপনি যে কোনো ইন্ডাস্ট্রির ফ্রিল্যান্সার হন, আপনি স্টুডেন্ট হন, আপকামিং ফ্রিল্যান্সার হন, যেই হন না কেন, এই ইবুক আপনাদের 100% হেল্প করবে নিজের কনফিডেন্ট, নিজের ইংলিশ কমিউনিকেশন স্কিল, ক্লায়েন্ট কনভার্সন স্কিল নিয়ে হেল্প করার জন্য। থার্ড যে জিনিসটা, আমার গত পরশু দিন ফেসবুক থেকে 108 পাউন্ড আসছে। আপনারা জানেন আমি ফেসবুকে অলরেডি আগে থেকে কিছু কন্টেন্ট দিছি, তেমন কোনো কন্টেন্ট পাবলিশ করা হয় নাই যেটা প্রফেশনালি কন্টেন্ট পাবলিশ হয়। এটা নিয়েও আমি অ্যানাউন্সমেন্ট দিব। প্রথমত এজেন্সির জন্য আসি। দেখেন, আমি 2023 সালে প্রথম ভাবি যে আমি ইন্ডিভিজুয়ালি ফ্রিল্যান্সিং করব না। যারা আমার আপওয়ার্ক প্রোফাইল, ফাইবার প্রোফাইল, ইভেন আউট অফ মার্কেট প্লেসে যারা আমার স্টুডেন্ট আছেন তারা জানেন যে আমার আপাতত কতগুলো ক্লায়েন্ট আছে, আমি আপনাদের ডাটা অনেকগুলো শেয়ার করছি। আমি তখন থেকে ভাবলাম যে আমি ইন্ডিভিজুয়ালি সারা জীবন ফ্রিল্যান্সিং করতে পারবো না। এবং কেন করতে পারবো না? হেলথ ইস্যুস, ফ্যামিলি ইস্যুস, ইনশাল্লাহ ইন ফিউচার আমার ফ্যামিলি বড় হবে। তো 2023 সালের শেষের দিকে আমি একটা ব্র্যান্ড নেম চুজ করি, সেটা ছিল কুইক সিস্টেম সলিউশন, সামথিং লাইক দিস। ওই ব্র্যান্ড নেমটা পরবর্তীতে আর পছন্দ হয় নাই। আমি কয়েকজন মার্কেটিং এক্সপার্টের সাথে, আমার যারা এখানে কলিগ আছে, যারা এই ইন্ডাস্ট্রিতে হায়ার পজিশন আছে, তাদের সাথে ডিসকাশন করার পরে আমি আর ওই ব্র্যান্ড নেমটা নেই না। তারপরে আরও 2 থেকে 3 মাস পরে একটা ব্র্যান্ড নেম আমার মাথায় আসে, আমি ওই ব্র্যান্ড নেম রেজিস্টার করি। ইউকে, ইউএসএ এবং কানাডাতে রেজিস্ট্রেশন করার প্রসেস আছে। আমার একজন বড় ভাই আছেন যিনি আমাকে রেজিস্ট্রেশন করে দেবেন। তো আমার অলমোস্ট 8 থেকে 9 মাস লাগছে শুধুমাত্র এজেন্সি প্ল্যানিংটা সাজাইতে। কতজন মানুষকে কাজ করবে, কতগুলা টিমে থাকবে, টিমের রুলস কেমন থাকবে, ইন ফিউচার কি আমি অফলাইনে যাব, ভার্চুয়ালভাবে জব করলে, জবে নিলে কি কি সমস্যা ফেস করবে, অলরেডি আমি অনেক সমস্যা ফেস করে আসছি। তো এই যে এজেন্সি প্ল্যানিং আছে, এজেন্সি রেভিনিউ আছে, ইনশাল্লাহ এটা একটা টপিকস থাকবে নেক্সট কন্টেন্ট ক্রিয়েশনে। কন্টেন্ট কেন ক্রিয়েট করব এটাও আমি বলবো। একটু লং হবে ভিডিও। আমার স্টুডেন্ট যারা আছেন আমি তাদের রিকোয়েস্ট করব যেন পুরো ভিডিওটা আপনারা দেখেন। তো এজেন্সি প্ল্যানিংয়ের জন্য প্রথমে যেটা দরকার হলো মার্কেট রিসার্চ। আমি মার্কেট রিসার্চ করছি। ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন, আমরা কোন লোকেশন দিয়ে টার্গেট করব, কোন ধরনের বিজনেস টার্গেট করব, কারা আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট হবে, তাদের আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। এবং আমি ইনশাল্লাহ ইংলিশ ভিডিও ক্রিয়েশনে যাব, হয়তো বা ইন ফিউচার উইদিন 6 to 7 মান্থস। কারণ আমার এই 2025 সালের জানুয়ারি থেকে আজকে মার্চের 9 তারিখ মনে হয় আমি ভিডিওটা শুট করছি। আমি এই 3 মাসে 3টা বড় বড় স্টেপের অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি, রেজাল্ট দেখতে পাচ্ছি, যা কিনা আমাকে গত 1 বছরের প্ল্যান ছিল। সেটার প্রথম হলো এজেন্সি। তো এজেন্সি থেকে আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক আসছে ঠিল নাও। বাট এজেন্সি যারা প্ল্যান করছেন যে ইন ফিউচার এজেন্সি দিবেন, এজেন্সির জন্য আপনাদের প্রথমত মার্কেট রিসার্চ, কি কি প্রবলেম হতে পারে, ম্যান ম্যানেজমেন্ট স্কিল জিনিসটা জানতে হবে যে আপনি ম্যান কিভাবে ম্যানেজ করবেন। কারণ আপনি যদি এজেন্সি ওনার হন, আপনি যদি সিইও হন, আপনি কিন্তু ইনফিল্ডে জব করতে পারবেন না, বা আপনি আপনার যারা এমপ্লয়িজ আছে তাদের সাথে আপনি ফিজিক্যালি অথবা খুব বেশি কানেক্টেড থাকতে পারবেন না। আপনি চেইন অফ কমান্ড মানবেন। আমি ইনশাল্লাহ ইন ফিউচার্স একটা বিজনেস কিভাবে স্টেবল হয়, একটা বিজনেসের কোন কোন পজিশনে কি কি থাকে, এগুলো নিয়ে কথা বলবো। সেকেন্ড, আমি অলরেডি 26টা ব্যাচ নিলাম। আমার ইউটিউব চ্যানেলে অলমোস্ট 1,16,000 17,000 সাবস্ক্রাইবার্স আছে, যারা শুধুমাত্র এসইওর জন্য না, অ্যাজ এ মেন্টর হিসেবে আমাকে ফলো করে। তো এইটার উপর বেসড করে আমি এতদিন পর্যন্ত আমার বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার আছেন বা আমার স্টুডেন্ট যারা আছেন, এখন রিসেন্ট যে 4-5 মাসে আমি ক্লাস নেই স্পেশাল ব্যাচে, 26 ব্যাচে, ইংলিশ কমিউনিকেশন ব্যাচে, যেটাতে ক্লাস নেই, আমি সবসময় তাদের আস্ক করি যে কি প্রবলেম তারা ফেস করছে, এবং সবাই বলে যে ভাই আমরা ক্লায়েন্ট অবধি পৌঁছাইতে পারি না, প্রথম জিনিস। সেকেন্ড, পৌঁছানোর পরে আই ডোন্ট নো হাউ টু কনভার্ট ক্লায়েন্ট। আমি কিভাবে ক্লায়েন্টকে কনভার্ট করব। অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমি পরে জানাবো, পরে আর জানায় না। অনেক সময় ক্লায়েন্ট মেসেজ সিন করে রেখে দেয়। মানে আমি ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানো থেকে শুরু করে ক্লায়েন্ট কনভার্সন পর্যন্ত আমি যেতে পারি না সামহাও। এটা কেন হয়, এটার সলিউশন কি, এইটা নিয়ে আমি প্রথমে ভাবলাম যে ওকে আমি ছোট ছোট ভিডিও দিব। তো পরে ভাবলাম ভিডিওগুলো দেখে তারা সিরিয়াল ওয়াইজ রাখতে পারবে না। আমি একটা ইবুক ডিজাইন করলাম যেখানে আমি 10টা চ্যাপ্টারে প্রবলেম, সলিউশন, এক্সাম্পল,
রিয়েল এক্সপিরিয়েন্স, এই 4টা জিনিস নিয়ে ইবুকটা ডিজাইন করছি। একটা ভালো দিনে আপনাদের আমি এই ইবুকটা গিফট করব, কারণ ইনশাল্লাহ আমি আমার জীবনের সবচেয়ে বড় স্টেপটা হয়তো বা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশে গিয়ে নিতে যাচ্ছি, এবং আপনারা সবাই আমার এখানে আসবেন। সো আমি থিঙ্কিং করছি যে আমি প্রিন্ট আউট করে আপনাদের কপিটা দিয়ে দিব, অথবা ইবুকটা আপনাদের কাছে পৌঁছাবো, সামহাও আপনারা পাবেন। এবং এই ইবুকের যতগুলা টপিকস আছে প্লাস এজেন্সির যতগুলা টপিকস আছে, এটা নিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগী হতে যাচ্ছি। আপনারা যারা আমাকে ফলো করেন তারা দেখবেন সামটাইমস আমি বলছি যে আমি ব্লগিং স্টার্ট করব, ট্রাভেল ব্লগ করব, বাট আমি যে 10 থেকে 12 ঘন্টা অ্যাক্টিভ থাকি ক্লাস, কাজ, জব নিয়ে, তারপরে আমার বাইরে যাওয়ার মতো এনার্জি থাকে না, শ্যুট করার মতো, স্টাডি করার মতো আমার এনার্জি থাকে না। সো আমি এটাকে পিক করব না। যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করা লাগবে, কন্টেন্ট ক্রিয়েশন কেন করা লাগবে, যারা আমাকে অনেকদিন ধরে ইউটিউবে ফলো করছেন, ইউটিউব থেকে এখন আলহামদুলিল্লাহ আমার ভালো একটা ইনকাম সোর্স হচ্ছে, এবং ইনকামটা কোথায় যায় আপনারা জানেন। এবং আমার মনে হয় অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে 2.5 বছর। 2.5 বছরে আমি কখনো একটা ডলারসও ইউটিউব থেকে ছুঁয়ে দেখি নাই এটা কোন একটা খাতে যায়। সেকেন্ড হলো, যখন আমি গত পরশু দিন দেখলাম আমার ইসলামী ব্যাংকে আবার রেমিটেন্স আসছে, তখন আমি অবাক হলাম, কারণ ইউটিউব থেকে আসে নাই। তারপরে দেখলাম আমার ফেসবুক পেজ থেকে 108 পাউন্ড তারা এজ এ রেমিটেন্স হিসেবে আমাকে পাঠাচ্ছে, যেটা দেখে আমার সত্যি কথা মোটিভেশন প্লাস ইন্সপিরেশন আসছে। কারণ আমি এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশন শুরুই করি নাই, বা টুকটাক যখন ভালো লাগছে ক্যামেরার সামনে এসে কথা বলছি, এবং আমি যতটুকু পারছি আপনাদের সাথে এই জিনিসটা নিয়ে শেয়ার করতে চাচ্ছি। এবং আমার প্রথমত মনে হইতো যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলে বা কোনো কিছু শুরু করলে খুব ভালো প্ল্যান লাগে, মানে আই নিড এ ক্যামেরা, আই নিড এ সফট বক্স, লাইটিং, সাউন্ড সিস্টেম। দেন মনে হলো যে আমি যখন 2 থেকে 3 বছর আগে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করছিলাম ইন ইউটিউব, তখন কিন্তু আমার কোনো ধরনের সেট আপ ছিল না। এবং আজকে আমি শাওয়ার নিছি, এবং আমাকে যারা দেখছেন মুখের মধ্যে তেল, মাথার মধ্যে তেল, আমি খুব গ্রাম থেকে উঠে আসছি, এবং আমার মা সবসময় পছন্দ করতেন আমার মাথায় তেল দিতে। আমি এখন পর্যন্ত লন্ডনে এসে মাথায় এবং মুখে নারিকেল তেল ইউজ করি, যার জন্য আমার মুখটা এরকম লাগছে। যেরকমই লাগুক, I don't need any preparation. Even you don't need any preparation. যদি আপনার কিছু করার লাগে, তাহলে আপনি অনেক আগে থেকে একটা প্ল্যান করেন, রিসার্চ করেন, and just do it. আমি আজকে থেকে এভরিডে কন্টেন্ট পাবলিশ করা ট্রাই করবো। ইফ আই গো টু দ্য জিম, আমার মাথায় কোনো একটা কনসেপ্ট আসলে, আমার ইবুকের কোনো একটা টপিক্স নিয়ে, আমার লোকেশন লাগবে না, আমার সাউন্ড লাগবে না, আমার ব্যাকগ্রাউন্ড লাগবে না। আই নিড টু মেক ভিডিওস লাইক ইউটিউব, বিকজ আমি পাবলিশ করব, যে রেভিনিউটা আসবে এই রেভিনিউটা থেকে কোথাও না কোথাও কোনো না কোনো ফ্যামিলি, কোনো না কোনো মেম্বার্স এটা থেকে বেনিফিটেড হবে। যে তার জিনিসটা বলছি সেটা হলো, ফার্স্ট তো অবশ্যই বলছি এজেন্সি নিয়ে অনেকগুলো ভিডিও আসবে, মেবি 120 ভিডিওস আসবে। বি প্রিপেয়ার, যারা আমার স্টুডেন্ট আছেন, যারা 4 থেকে 5টা ক্লায়েন্টের উপরে ম্যানেজ করছেন, বি প্রিপেয়ার, ইউ নিড টু গো উইথ টিম। ইন্ডিভিজুয়ালি ভেরি টাফ, সবকিছু ম্যানেজ করতে পারবেন না। যদি আপনার ধরেন আপনি আপনার জবটা ম্যানেজ করতে পারেন, আপনি যদি ক্লায়েন্ট কনভার্ট করতে পারেন, আপনি কাজ আপনার টিমকে দিয়ে করাই নেবেন। সেটা আপনি এসইও ফিল্ডে হন, ডেভেলপিং ফিল্ডে হন, এজেন্সি ফিল্ডে হন, যে কোনো একটা ফিল্ডে হন। আমি প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, বিকজ আই হ্যাভ অলরেডি বিল্ডেড দ্য এজেন্সি, আই এম গেটিং দ্য রেভিনিউজ, সো আমি এক্সপ্লেন করতে পারবো আপনি কিভাবে করবেন। এবং যারা আমাকে জানেন, আমি অবশ্যই রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সেকেন্ড যে জিনিসটা আমি বলবো, যে ইবুকটা এইভাবে ম্যানেজ করা হয়েছে। আমাকে যারা আপুকে দেখছেন, ফাইভারে দেখছেন, আমি ফাইভার নিয়ে অনেক আগে থেকেই কথা বলছি। 2 থেকে আড়াই বছর আগে আপনি ফাইবার গ্রুপে গেলে দেখবেন আমার কন্টেন্টগুলো লেখা ছিল, 1000-এর উপরে রিয়েকশন আসতো তখনই। এবং আমি যতটুকু পারছি আমি আমার নিজ থেকে হেল্প করা ট্রাই করছি। আমার এই বছরের যে ডিসিশন, যে এই বছরে একটার উপর ব্যাচ আমি নিব না, বিকজ আই এম গোনা গো উইথ পেসিভ ইনকাম সোর্স। টু বি অনেস্ট, আই এম গোনা গো উইথ পেসিভ ইনকাম সোর্স। ইট ক্যান বি এজেন্সি, অফকোর্স এজেন্সি। ইনশাল্লাহ আগামী 2 থেকে আড়াই বছরে I will be a leading SEO, আমার এজেন্সি এখানে লন্ডনের মধ্যে একটা লিডিং এজেন্সি হবে। দিস ইজ মাই গোল। ইনশাল্লাহ আই উইল অ্যাচিভ ইট এজ এনি হাউ, এজ এনি কস্ট। আমি পুরোপুরি চেষ্টা করবো, আমি আমার পুরো এক্সপিরিয়েন্স, আমি আমার এখানের অ্যাডভান্টেজ সবগুলো কাজে লাগাবো। সেকেন্ড যে জিনিসটা বলছে ইবুকটা আমার প্রতিটা স্টুডেন্টের। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান এলস, কে কতটুকু নিবে, কে কতটুকু কি করবে, কে কতটুকু বলবো। আই এম জাস্ট কেয়ারিং অ্যাবাউট মাই স্টুডেন্ট। যারা আমার ব্যাচে আছেন, আমি সবসময় বলি যে আপনারা যখন আমাকে পারচেজ করছেন, আমার কোর্স যখন পারচেজ করছেন, 2 থেকে 3 বছর আগে যারা পারচেজ করছেন, এখনো ক্লাস করছেন, এবং আমি সবসময় এই জিনিসটা বলি দ্যাট ইউ আর গেট অ্যাক্সেস, আমার অ্যাক্সেসটা পাইছেন আপনারা। তো যাই হোক, আমার অ্যাক্সেস মানে হলো ইন ফিউচার আমি যাই নিয়ে আসবো, ইট ক্যান বি এজেন্সি প্ল্যান যেখানে আমরা ক্লাসে কথা বলবো, ইট ক্যান বি ইবুক ডিজাইন, ইবুক কনসেপ্ট যেটা আমরা
একজন ফ্রিল্যান্সার শুরু থেকে শেষ পর্যন্ত একজন ক্লায়েন্ট কনভার্সন করতে কি কি লাগে, একটা ক্লায়েন্টকে কনভিন্স করতে কি কি লাগে, এভরিথিং ইন ডিটেলস আছে। আপনাদের আমি সমস্যাগুলা প্রথমে আইডেন্টিফাই করছি যখন আমি ইবুক রাইটিং করা শুরু করছি, যে সমস্যাগুলা কি হয়। ইভেন আমি চ্যাট জিপিটি, আমি বিভিন্ন ধরনের এআই টুলস, বিভিন্ন ধরনের হাবস্পটের বড় বড় যে আর্টিকেলগুলো আছে, লিঙ্কডইনের যে বড় বড় ফোরামগুলো আছে, এগুলো থেকে অনেক হেল্প নিছি। তো এটা হয় ভাই আমার SEO কোর্স, ডিজাইন কোর্স, ডেভেলপমেন্ট কোর্স শেষ, আমি রিচ আউট করবো কিভাবে ক্লায়েন্টকে, হাউ আই উইল রিচ আউট টু ক্লায়েন্টস। তো আমি কিভাবে ক্লায়েন্টকে রিচ আউট করবো, ক্লায়েন্টকে রিচ আউট করার পরে আমি কি মেসেজ দিব, যদি মেসেজ দেয় সিন করে রেখে দেয়, যদি সিন করে রেখে দেয় তাহলে কেন রেখে দেয়, বা এমন কি কোনো অ্যাপ্রোচ আছে যা দিয়ে আমি ক্লায়েন্টকে কনভার্ট করতে পারি অথবা আমার মিটিং পর্যন্ত নিয়ে আসতে পারি। এখন মিটিং পর্যন্ত নিয়ে আসছি, আমি জানি না আমি ক্লায়েন্টকে কি বলবো। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নিয়েই আমি মূলত এই বুকটা ডিজাইন করছি। হয়তো বা পাবলিশ হবে, পাবলিশ হওয়ার আগে এই ই বুক নিয়ে আমি যত পারি আপনাদের সহজ করে বাংলায় ভিডিও দেওয়ার ট্রাই করব। দেখেন আমি জানি আমাকে অনেকে পছন্দ করেন, আমার আসলে এই ঈদে অনেকগুলো গিভওয়ে দেওয়ার কি আছে। আমাকে যদি কোনো ভাই শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, যে হৃদয় ভাই আপনি এইরকমভাবে ভিডিও দিবেন, এইরকমভাবে পাবলিশ করবেন, আপনার টাইমিংস, আমি জানি না কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, মানে কন্টেন্ট পাবলিশিং টাইম টুম আছে কিনা, বা কন্টেন্ট ভালো ভিউজ আনার জন্য, ভালো অ্যাট্রাকশন আনার জন্য কি করতে হয়। ইফ এনিওয়ান যদি আমাকে সাজেশন দিতে চান, অবশ্যই সাজেশন দিবেন কমেন্ট সেকশনে, ইনবক্সে, ইন এ কল, এভরিওয়্যার। তো আমি ইবুক নিয়ে এটাই বলছি, আমি লাস্ট 8-9 মাস ধরে মেবি আমি শুধুমাত্র কোয়েশ্চেন করছি আমার স্টুডেন্টদের ক্লাসে, যে কি সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, দেন আমি ওই সমস্যার এগেইনস্টে স্টাডি করে একটা বই ডিজাইন করছি, যেটা আপনারা পেয়ে যাবেন। আমি ফ্রিতেই দিব, আমি কখনোই কোনো জিনিসের জন্য কোনো কন্ডিশন রাখবো না, শেয়ার করেন, লাইক করেন, কমেন্টস করেন, আপনারা পেয়ে যাবেন। যারা আমার স্টুডেন্ট তারা তো অবশ্যই পাবেন, তবে হয়তো বা কোনো একটা অকেশনে পাবেন যেখানে আমি ইজিলি আমি নিজে আপনাকে হাতে করে দিতে পারবো বইটা, যেটা প্রিন্ট আউট কপি যদি আমি বের করতে পারি। আমি জানি না কি রুলস বাংলাদেশে বই লেখার জন্য। তার যে জিনিসটা হলো ফেসবুক রেভিনিউ। ফেসবুক রেভিনিউ যখন আমার আসছে 108 পাউন্ড সামথিং লাইক 17,000 টাকা, 16-17,000 টাকার মতো, যেটা বড় একটা অ্যামাউন্ট। এবং আমার ওইটার জন্য কোনো কিছু করা লাগে নাই, আমার কোনো এফোর্ট দেওয়া লাগে নাই। আমি জাস্ট নর্মাল ভিডিও বানাইছিলাম, 15 থেকে 20টা ভিডিও হয়তো বা। হাইস্ট যে ভিডিওতে ভিউ আসছিল সেটা ছিল মেবি 100K মতো, যেটা ক্লায়েন্টের ইন্টারভিউ সামথিং লাইক দিস। সো আমি এইটাই চাচ্ছি, আই নিড দ্য সাপোর্ট, আমি সাপোর্ট চাচ্ছি। এবং যেহেতু 2025 সাল থেকে একটার উপরে ব্যাচ আসবে না, দ্যাট মিনস আমি এই ব্যাচ, যারা 26 ব্যাচে আছেন তারা অনেকগুলা জিনিস পাবেন, হয়তো বা এজেন্সি মেকিং নিয়ে, এজেন্সি প্ল্যানিং নিয়ে পাবেন, হয়তো বা ইংলিশ কমিউনিকেশন নিয়ে অলরেডি ক্লাস করছেন আপনারা পাবেন। এবং যারা স্পেশাল ব্যাচে আছেন, যেহেতু আমরা জিএমপি নিয়ে ক্লাস করছি, আমি পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে যেতে যাচ্ছি, যেটা অফিসিয়ালি। এবং আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ভিডিও এডিটিং, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট লাইটিং সেট আপ, এনিথিং। আমি যদি এখানে দেখাই, হ্যাঁ এখানে আছে, আমি কয়দিন আগে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট করছিলাম এই ক্যামেরাতে, বাট এখন পর্যন্ত আমি এটা দিয়ে কোনো শুট করি নাই, ঠিক আছে। এখানে আমি গিম্বল ট্রাইপড দেন ক্যামেরাতে ইনভেস্ট করছিলাম, আমি এখন পর্যন্ত কোনো ধরনের কি করি নাই। বাট আই ওয়ান্ট টু নো দ্যাট হাউ আমি এটা ইউজ করতে পারি, লাইটিং টাইটিং নিয়ে যদি ইন ফিউচার করি। বাট আই এম হৃদয় চৌধুরী, আপনারা জানেন যে হৃদয় ভাই কেমন, হৃদয় ভাই কি ভিডিও বানায়, এবং আমি জানি আমি যদি কথা বলি আমার কথা শোনার জন্য অনেক মানুষ আছে। সো ইনশাল্লাহ দিস ইজ দ্য অ্যানাউন্সমেন্ট দ্যাট আমি প্রতিদিন কন্টেন্ট দেওয়া ট্রাই করব। যারা আমাকে পছন্দ করেন দ্যাট উইল বি গুড, আর যারা আমাকে পছন্দ করেন না, যদি মনে হয় যে না এখন থেকে এই মানুষটা প্রতিদিন ভিডিও দিবে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আনফলো মি। বিকজ যদি আপনি আমাকে আনফলো করে দেন অথবা ব্লক করে দেন, তাহলে এই ধরনের কন্টেন্ট আর কখনো আসবে না। যদি মনে করেন যে এই ধরনের কন্টেন্ট আসুক আমার সামনে, দেন ইউ ক্যান লাইক অ্যান্ড কমেন্টস করে রাখতে পারেন, যেন ফেসবুকের অ্যালগোরিদম আপনাকে এটা শো করে। সো আমি এখন যখন ভিডিওটা শুট করছি তখন এখন বাজে হলো অলমোস্ট 2টা ইউকেতে, বাংলাদেশে 8টা। আমি জানি না এই ভিডিওটা পাবলিশ হতে কত সময় লাগবে, অ্যাজ সুন এজ পসিবল আমি পাবলিশ করে দিব। এবং ইনশাল্লাহ আই হোপ দ্যাট আপনার একটা কমেন্টস আমাকে অবশ্যই মোটিভেট করবে। সো জাস্ট লিভ এ কমেন্টস if you have any question, any suggestion, anything about me,
জাস্ট লিভ এ কোয়েশন। এভরি ফ্রাইডে লাইভে আসবো এবং তখন আরও বেশি কথা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে মার্চের 9 তারিখ, রমজান মাস। আমার এই তারিখটা সারা জীবন মনে থাকবে, বিকজ আই হ্যাভ কমপ্লিটেড মাই ই বুক টুডে, এবং আমি এই ই বুকটা আমার 2জন ফেভারিট মানুষকে ডেডিকেট করব অবশ্যই। এবং ইনশাল্লাহ ইন ফিউচার ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কিছুই পাবেন। আপনারা যারা জানেন, আপনারা যারা আমার ক্লাস করেন, আমি অনেক কিছুই আপনাদের দেখাইছি, এবং আমি একটা জিনিস বিলিভ করি, আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসছে, এবং আমি চেষ্টা করব আমার পজিশনে আরও অনেক মানুষ আসুক। আমার যদি একটু ইফোর্টের জন্য কোনো একটা ফ্যামিলির ইনকাম সোর্সের ব্যবস্থা হয়, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ইভেন আমি নিজেও জানি না অনেকগুলো ফ্যামিলি শুধুমাত্র আমার একটু এফোর্টের জন্য ভালো আছে। আমি চেষ্টা করব একটা সাধারণ মানুষ আজকে এই জায়গায়, এবং আই এম অলরেডি ড্রিমিং মাই লাইফ। আমি আমার ড্রিমে লিড করছি, আমি আমার স্বপ্নে বাস করছি। আমার জীবনে পাওয়ার মতো আর কিছুই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, আল্লাহ দুহাত ভরে দিয়েছেন, এবং আমি কখনো আল্লাহ শুকর আদায় করে শেষ করতে পারবো না। এবং হয়তোবা এই সাফল্যের পেছনে, এই জায়গায় আসার পেছনে আপনাদের অনেক দোয়া ছিল, এবং আমি আমার এখন পর্যন্ত আসতে 4-5 বছরের কেরিয়ারে অনেক কথা শুনছি। হয়তো বা পজিটিভ নেগেটিভ দুই ধরনের কথাই আসছে, বাট আমি সবসময় পজিটিভটাকে প্রাধান্য দিছি। ওকে, আর কথা বাড়াচ্ছি না, 16 মিনিটের ভিডিও। আমি জানি আপনারা দেখবেন কিনা, আই হোপ সো আপনারা দেখবেন, এবং দিস ভিডিও উইল গো টু দ্য পেজেস, এবং আমি মনে করি যে পেজে দেওয়াটাই বেটার হবে, এবং আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে আমার পার্সোনাল প্রোফাইলে পোস্ট করবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।